শীতকাল মানেই পিঠেপুলির উৎসব শুরু হয়ে যায় প্রত্যেকের ঘরে ঘরে। অনেকেই আমরা অনেক রকম পিঠেপুলি বানিয়ে থাকি, তার মধ্যে অন্যতম হলো চিতই পিঠে। আপনারা কম বেশি চিতই পিঠা বানিয়ে থাকেন। আমি আজকে হাজির হয়ে গেছি কিভাবে পারফেক্টলি এইরকম দারুণ স্বাদের চিতই পিঠে আপনারা বাড়িতে সহজেই তৈরি করে ফেলবেন তার একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা যদি আমার মতন একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের চিতই পিঠে বানানোর জন্য আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। চালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন। চালটাকে আমি প্রথমে 3 থেকে 4 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল পাল্টে পাল্টে আমি এটাকে 4 থেকে 5 বারের মতন ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে জল ঝরিয়ে নিয়েছি চালটায় সম্পূর্ণ জল ঝরে গেলে তখন আমি একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। তাতে অল্প অল্প চাল দিয়ে আমি এটাকে একটা ফাইন গুঁড়ো বানিয়ে নেব, অর্থাৎ আমাদের চালের গুঁড়ো বানিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে আমি গুঁড়ো বানিয়ে নিয়েছি। এই চাল গুঁড়ো করার সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। তবে এই চাল গুঁড়োটা হয়ে গেলে আমি চালুনি দিয়ে এটাকে চেলে নিয়েছিলাম, যাতে এই চালের গুঁড়োর মধ্যে গোটা চাল না থাকে তার জন্য। আপনারা যদি এইভাবে বাড়িতে ভিজিয়ে চালের গুঁড়ো দিয়ে যদি আপনারা পিঠেটা তৈরি করেন, তাহলে পিঠেটা খুব ভালো হয়। আর যদি চাল না থাকে, আপনারা অবশ্য বাজার থেকে কিনে চালের গুঁড়ো সেটা দিয়েও এই পিঠেটা বানাতে পারেন। চিতই পিঠে বানানোর জন্য আমাদের লাগবে নারকেল। তার জন্য আমি এখানে 2টো নারকেল নিয়ে নিয়েছিলাম। নারকেলটাকে বেশ সুন্দর করে মিহি করে কুড়ে নিয়েছি। আপনাদের পিঠের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নারকেল নিয়ে নেবেন। এবারে আমি গরম জল করে নিয়েছি, অর্থাৎ আমাদের ঈষদুষ্ণ গরম জল করে নিতে হবে, যেটা আমাদের হাত সহ্য করার মতন টেম্পারেচার থাকে, সেইভাবে আমাদের গরম জলটা নিয়ে নিতে হবে। এই জলের মধ্যে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে দেখুন, নারকেল কোড়াগুলোকে আমি চটকে চটকে নারকেলের মধ্যে দুধ যাতে বেরিয়ে আসে সেই রকম আমাদের চটকে নিতে হবে। এবারে ওই জলের মধ্যে আমি অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি এবারে হাত দিয়ে এটাকে ভালো করে মাখতে থাকবো, অর্থাৎ আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে অবশ্য নুন দিয়েছিলাম, নুনটা কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে, তো আপনারা এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবেন। নুন দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে দেখুন এইভাবে আমাদের মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই চালের গুঁড়ো দেওয়ার সময় এই ব্যাটারটার মধ্যে যেন কোনো রকম ডেলা না থাকে, সেইভাবে আমাদের মেখে নিতে হবে। আপনারা যদি হাত দিয়ে না মাখেন, তাহলে আপনারা যে কোনো হ্যান্ড হুইস্কার দিয়েও আপনারা এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি তৈরি করে নিয়েছি, আমার এই রকমই হয়েছে। অর্থাৎ আমাদের ব্যাটারটা ঠিক এইভাবেই আমাদের মেখে নিতে হবে। বেশি পাতলা করলেও ভালো হবে না, আবার বেশি গাঢ় করলেও পিঠেটা মোটেও ভালো লাগবে না। এই পর্যায়ে কিন্তু আমাদের খুব খেয়াল রেখে এই কাজটা করতে হবে। আজকে আমি মাটির পাত্রতে পিঠেটা করব, তার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম। তাতে পিঠের সাইজ অনুযায়ী আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে সাইজ করে নেবেন আর সেইভাবে ব্যাটারটা দিয়ে দেবেন। এবারে আমি একটা মাটির সরা ঢাকা দিয়ে দিলাম, আর তার চারপাশে একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে চারদিকে দিয়ে দেবো। দিয়ে এটাকে রান্না করে নেবো আমি, যতক্ষণ না আমাদের সেদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের 2 থেকে 3 মিনিটের মতন আমাদের এই সময়টা লেগেছিল। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে ওই কাপড়টাকে, অর্থাৎ ভিজে কাপড়টাকে এইরকম খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দিলাম, যাতে ভেতরের ভেপারটা বাইরে না বেরিয়ে আসে।
তার জন্য এই প্রসেসটা আমাদের করতে হবে। ভিজে কাপড় দিলে কি হয়, পাশে সাইড দিয়ে কোনো ভেপারি বেরোবে না, আমাদের পিঠেটা পারফেক্টলি সেদ্ধ হবে, অর্থাৎ রান্না হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য এবারে 3 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। তারপরে আমি খুন্তি দিয়ে আমি কাপড়টাকে তুলে রেখে দিলাম। এবারে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার পিঠেটা কত পারফেক্টলি হয়েছে, আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি খুন্তি দিয়ে এটাকে তুলে নিচ্ছি। দেখুন কত ইজিলি আমার উঠে এলো, আর কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আপনারা কে কে এই চিতই পিঠে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে গরম গরম। আমি এটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। বন্ধুরা, আপনারা যদি এই পদ্ধতিগুলো ফলো করেন, তাহলে খুব সহজে এই রকম দারুণ স্বাদের চিতই পিঠা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। একই পদ্ধতি ফলো করে আমি সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আপনাদের কোন পিঠেটা সব থেকে বেশি ফেভারিট সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর আমার পদ্ধতি ফলো করে আপনারা যদি এই চিতই পিঠা বানান, সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমি একই পদ্ধতি অবলম্বন করে সমস্ত পিঠে বানিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এই চিতই পিঠেটা এই নতুন গুড় দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার রেসিপিটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।